নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তালের পাটিসাপটা। তালের অনেক রকম রেসিপি তো তোমরা খেয়েছো, যেহেতু এটা তালের সিজন, প্রচুর পরিমাণে তালের রেসিপি বেরিয়েছে। তবে তোমরা একদিন হলেও এই তালের পাটিসাপটা রেসিপিটা ট্রাই করবে। এত সুস্বাদু আর এত মজার খেতে, তোমরা না খেয়ে বুঝতে পারবে না। একদমই নরম তুলতুলে পুরে ভরা তালের পাটিসাপটা। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি একটা তাল। এই তাল থেকে মাত্র 5 মিনিটের মধ্যে জল ছাড়া তালের কাই বের করে দেখাবো। সেটা আমি আগের রেসিপিতে দেখিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ সুজি, আর সেই কাপেরই 1 কাপ ময়দা। দিয়ে দেব সামান্য লবণ, আর সাথে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। 1 চামচ এখন দিলাম, আর 1 চামচ পরে দেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, একেবারে ইউনিক রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে। এবার দিয়ে দেব সেই কাপ মেপেই দুধ। আমি এখানে 2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে যদি লাগে আরও দুধ দিয়ে নেব। এবার সেই কাপ মেপেই দিয়ে দেব 1 কাপ ভরে তাল। তালটাকে জাল করার কোনো দরকার নেই, কাঁচা তাল দিয়েই এই রেসিপিটা তৈরি করব। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা কতটা ঘন রয়েছে। এত ঘন ব্যাটার তো পাটিসাপটা তৈরি হবে না। তো এখানে আমি আরও একটু তাল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ মতো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আরও দুধ দিতে হবে, কারণ ব্যাটারটাকে আরও পাতলা করে নিতে হবে। হাতের কাছে দুধ না থাকলে জল দিয়েও তোমরা ব্যাটারটা তৈরি করতে পারো। তো আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আমি ব্যাটারটাকে মিশিয়ে নেব। আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। আমি 2 চামচ চিনি আরও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ব্যাটারটা ঠিক এরকম পাতলা করেই গুলে নিতে হবে। ব্যাটার আমাদের রেডি, 10 মিনিট রেস্টে রাখবো। এদিকে একটা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটাকে গরম করে নেব। এবার দিয়ে দেব এই বাটির 1/2 বাটি মতো তালের কাই। এখন তালটাকে একটু জাল করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে চড়িয়ে দিয়ে এরকম নাড়তে নাড়তে তালটাকে আমরা জাল করে নেব, যতক্ষণ তালের কালারটা একটু লাল হয়ে না যায়। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে তালের কালারটা লাল হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেব চিনি। এখানে তোমরা যেমনটা মিষ্টি খাবে তেমনটাই চিনি দেবে। আমি এখানে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও একটু জাল করে নেব। এখন দেখতে পাচ্ছ যে তালটা একটু পাতলা পাতলা হয়ে গেছে, ধীরে ধীরে দেখবে ঘন হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। আমি আগের থেকে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম, সব নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এখন নারকেলটাকে তালের সাথে রান্না করে নিতে হবে। তবে খেয়াল রাখবে নিচে থেকে যাতে পুড়ে না যায়। এটা পুড়বে না, 1 চামচ ঘি যেহেতু আমি দিয়ে দিয়েছি আগে থেকে, এটা পোড়ার কোনো চান্স নেই। তো ধীরে ধীরে দেখবে যে এরকম শুকিয়ে আসছে। এবার দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সুজি। সুজিটা দিলে আমাদের পুরের টেস্টটা আরও বেশি ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এটা এখনও ভিজে ভিজে রয়েছে, এরই মধ্যে সুজিটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একসাথে দেবে না, অল্প অল্প করে দেবে আর মিশিয়ে নেবে। আমি অল্প দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দেব, মানে একসাথে দিলে দুধটা দলা বেঁধে যেতে পারে, এর জন্য বারবার করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো পুরো 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, একেবারে ইজিভাবে দেখাচ্ছি, তোমরা সবাই এটা বানাতে পারবে আর সবার মন জয় করতে পারবে, এতটাই টেস্টি হয় এই তালের পাটিসাপটা। তো বন্ধুরা, পুরটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আর আমি তোমাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন আমরা পিঠা বানানো শুরু করি। একটা ফ্রাই প্যান খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নেবে। এবার 1 হাতা মতো ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। এখানে লাইটের ফোকাসটা এতটাই বেশি যে ব্যাটারটাকে সাদা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। কিন্তু ধীরে ধীরে যখনই শুকিয়ে যাবে এর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা হলুদ রঙের হয়ে গেছে। তো উপর থেকে যখন এইভাবে শুকিয়ে যাবে
তো এইভাবে আমরা পুরটা দিয়ে দেব। পাটিসাপটা আমরা সবাই তৈরি করতে পারি, ঠিক যেমনটা পাটিসাপটা তৈরি হয় ঠিক সেইভাবে ফোল্ড করে নিতে হবে। প্রথমে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে একটা পাশ থেকে এটাকে ফোল্ড করে রোল করে নিতে হবে। তালের পাটিসাপটা তৈরি করতে তালের পরিমাণ যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা প্যানের মধ্যে লেগে যাবে। পরিমাণগুলো ঠিকঠাক দিয়ে তারপরে কিন্তু পাটিসাপটাটা তৈরি করবে। তো এপাশ ওপাশ আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো একে একে প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নেব। এক হাতা করে ব্যাটার এখানে দিয়ে দেব। ব্যাটারটা যখন উপর থেকে শুকিয়ে যাবে তখন ভেতরে পুর দিয়ে এটাকে ফোল্ড করে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। দেখে কিন্তু জিভে জল এসে যাবার মতো, আর এর স্বাদ তো অতুলনীয়। বাড়িতে একবার হলেও এই তালের সিজনে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে খেও, তোমাদের ভীষণ পছন্দ হবে। একটা পিঠা আমি এখান থেকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। দেখো, দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে। দেখতেই পাচ্ছ যে কতটা নরম হয়েছে। আশা করি আজকের তালের পাটিসাপটা রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব বন্ধুরা, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।